গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে শনিবার 31 অগস্ট আর এখন বাজে মোটামুটি ওই 11:15। এখন থেকে আমি আমার ব্লগটা তোমাদের সবাইকে সাথে নিয়ে শুরু করে দিলাম। আজকে অগস্ট মাসের শেষ দিন। অগস্ট মাস এতটাই লম্বা যেন শেষ হতেই চায় না। তো আলটিমেটলি আজকে শেষ দিন আর কাল থেকে শুরু হয়ে যাচ্ছে সেপ্টেম্বর। আর আমার মুখের হাসিটা এতটা চওড়া তার কারণ সেপ্টেম্বর পড়লেই বাড়ি যাওয়ার দিন একদম হাতে গোনা, কারণ এন্ড অফ সেপ্টেম্বর আমরা কলকাতা ফিরছি। তো ভীষণই এক্সাইটেড, ভীষণ খুশি। আর আজকে যেহেতু শনিবার, তোমরা বুঝতেই পারছো, লাস্ট ব্যাক টু ব্যাক ব্লগগুলোতে তোমরা দেখছোই যে উইকেন্ড মানেই আমরা একটু শপিং করতে বেরোচ্ছি। তো আজকেও তেমনই আমাদের প্ল্যান আছে, কারণ আগের ব্লগে তোমরা দেখেছো গুবলু আর আমার জিজুর জন্য আমরা জিন্সটা কিনেছি, কিন্তু টি শার্ট বলো বা শার্ট বলো সেগুলো কিন্তু আমাদের কেনা হয়নি। তো আজকে ইচ্ছা আছে সন্ধ্যের দিকে বেরিয়ে ওগুলো কিনবো, বা আমার ভাই বোনেদের জন্যও কেনার আছে। যদি এখান থেকে পছন্দ হয় তো এখান থেকেই নিয়ে যাবো, আর যদি না হয় তখন তো অপশন আছে শ্রীরামপুর থেকে নিয়ে নেব। তো আজকে বেরোবো, দেখবো কি পছন্দ হয়, পছন্দ হলে সেটা নিয়ে নেব। আর ব্লগটা শুরু করতে অনেকটা দেরি হয়ে গেল, উঠেছি বেশ অনেকক্ষণ আগে, কিন্তু ওয়েদারটা না একদম মেঘলা। এখানে তো খুবই বৃষ্টি হচ্ছিল, মানে গতকালও বৃষ্টি হয়েছে, গত পরশু ভালো বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি মেঘলা এইভাবেই চলছে, রোদের দেখা ভালোভাবে 2-3 দিন ধরে আমরা পাইনি। আর এখন আমি বসিয়ে দিয়েছি চা। ব্রেকফাস্টে আজকে খাবো, আজকের ব্রেকফাস্টটা আমাদের পুরো অন্যরকম। আর এই যে আমার বিছানা ক্লিনিংও কিন্তু হয়ে গেছে। আজকের ব্রেকফাস্টটা পুরোই অন্যরকম। আজকে ব্রেকফাস্টে আমরা খাবো হচ্ছে এলাচ দিয়ে লিকার চা, সাথে একটা অন্য জিনিস কি তোমাদের দেখাই, দাঁড়াও ব্যাক ক্যামেরায়। এখানে তো আমি এলাচের গুঁড়ো দিয়ে চাটা বসিয়েই দিয়েছি। আর এই যে নতুন সসপ্যানটা, যেটা আগের দিন কিনেছিলাম, তোমরা দেখেছিলে, এটা দাম নিয়েছিল 100 টাকা। এটা ইউজ করতে শুরু করে দিয়েছি, বেশ ভালো, কিন্তু খুব সুবিধা হচ্ছে, আমার তো বেশ ভালোই লেগেছে। কিন্তু পুরনো অভ্যেসবশত দেখো সাঁড়াশিটা এখানে রেখে দিয়েছি, অভ্যেস যায় না ওটাই তো, এটার তো সাঁড়াশির প্রয়োজন নেই। যাই হোক, আর এটার সঙ্গে কি খাবো তোমাদের বলছিলাম, আমি অন্যরকম জিনিস, এই যে ট্যান ট্যান। আজকে ব্রেকফাস্টে খাবো পিৎজা। না, এতটা সকালে আমরা পিৎজা অর্ডার দিইনি, আসলে গতকাল মানে শুক্রবার ছিল, আমার খুব পিৎজা খেতে ইচ্ছা করছিল, বেশ অনেক দিন পিৎজা খাইনি। তো সৌমকে বলেছিলাম সন্ধ্যের দিকে একটু পিৎজা অর্ডার দাও না, তো ও 4টে পিৎজা অর্ডার দিয়ে দিয়েছিল। এবার 4টে কি খাওয়া যায় বলো তো, দুজনে 2টো খেয়েছিলাম শেয়ার করে, আর 2টো থেকে গেছে। এটা হচ্ছে ভেজ, যার কারণে এটা গ্রিন লোগো লাগানো। তো এটা হচ্ছে মার্গারিটা, আর এটা হচ্ছে চিকেন সসেজ মেবি। আর কালকে আমরা খেয়েছিলাম একটা মার্গারিটা আর ব্ল্যাক পেপার চিকেন, না কি একটা ভুলে গেছি। যাই হোক, তো চলো আজকে এইগুলো এখন গরম করে নেবো। এগুলো আমি ফ্রিজে রেখেছিলাম, জানি না ফ্রিজে রেখে পিৎজা মাইক্রোওয়েভে গরম করব, গরম করে খেলে কীরকম হবে আমি জানি না, হোপফুলি ভালোই লাগবে। তো চলো চাটা হয়ে যাক, ওটা গরম করে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। আমাদের ঘরে একটা বাল্ব তো খারাপ হয়ে গেছে, তো আমি দোকানে এখন যাচ্ছি একটা নতুন বাল্ব আনতে। আর আকাশে তো আজকে মেঘ করে রয়েছে, রোদ উঠবে বলে মনে হয় না। বাল্বটা নিয়ে আসি। বাল্ব তো নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাব। আর দেখলাম গোপাল দাদার দোকানটা খুলেছে, তো ডিমটাও নিয়ে নেব। আগে বাল্বটা লাগিয়ে দেখে আসি জ্বলছে কি না, তারপরে এসে ডিম নেব। ব্রেকফাস্ট তো হয়ে গেল, আর আমি এখানে বসিয়ে দিয়েছি ভাত। আজকে ভেবেছিলাম অন্যরকম একটু লাঞ্চ মেনু হবে, কিন্তু আজকে সেটা করলাম না। আজকে একটু বেরোনোর আছে বলছিলামই, যদিও ওয়েদার স্বাদ দেবে বলে তো মনে হচ্ছে না, যদি স্বাদ দেয় তো যাব। আজকে ওই জন্য বানাবো শুধু ভাত, আর পাতলা করে একটু পটল দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে ঝোল, আর স্যালাড থাকবে। আর গতকালের একটু লেফট-ওভার চিংড়ি মাছ আলুর তরকারি আছে, তো সবটা দিয়ে ম্যানেজ করে হয়ে যাবে। সৌম্য গিয়েছিল, একটা বাল্ব আমাদের কেটে গেছে, বাল্বটা আনতে, তো ওটা নিয়ে চলে এসেছে, এবার ও লাগাবে বাল্বটাকে আর কি। আর আমি কি করছি তোমাদের দেখাই। ভাত বসিয়ে দিয়েছি, এখানে 2টো পটল হলেই হয়ে যাবে, আমি পটল খাই না খুব একটা। আর স্যালাডের জন্য শসা বের করে রেখেছি, এখানে টমেটোটাও ভিজিয়ে রেখেছি।
আর মাছ বের করে রেখেছি, তবে মাছের এখনও বরফ ছেড়েছে বলে তো মনে হয় না। তো মাছের ঝোল বানাবো, চলো হাতের কাজগুলো ঝটপট করে এগিয়ে নিই। মেকানিক দাদা তো কাজে লেগেই পড়েছে, তো দেখা যাক কীরকম বাল্বটা ফিট করতে পারে। এ তো মনে হচ্ছে হয়েছে না হয়নি, বেঁকে গেছে সৌম্য। কেন? পয়সা পাবে না? দাঁড়াও সুইচটা দিয়ে দেখি। যাক আমাদের মিস্ত্রি দাদা ভালোই কাজ করেছে, লাইট অন হয়ে গেছে। আপনার পারিশ্রমিক খাইয়ে দিলেই হবে। খাইয়ে দিলেই হবে, ঠিক আছে। ঘড়িতে তো এখন 12:30 বেজে গেছে। আমার ভাত হয়ে গেছে, এখানে মাছে নুন হলুদ মাখিয়ে রাখা হয়ে গেছে, পটল কোটা হয়ে গেছে, এখানে বানিয়ে নিয়েছি স্যালাড, আর তোমাদের বলছিলাম আমি একটু লেফট-ওভার চিংড়ি মাছ আলুর তরকারি আছে, সেটাও বের করে রেখেছি। কিন্তু পড়ে গেছি একটা প্রবলেমে, বেরিয়ে তোমাদের বলছি। আমরা দুজনে এখন হাত ধরাধরি করে চলে যাচ্ছি আলু কিনতে, মানে পড়েছি হ্যাঁ, তার মাঝখানে তোমাকে কথা বলতেই হবে। আজকে পড়ে গেছি আলু বিভ্রাটে। আলু বিভ্রাটে মানে বাড়িতে যে আলুগুলো আছে এখন খুব ছোট ছোট। এবার মাছের ঝোলে দেখবে একটু লম্বা লম্বা করে আলু কেটে দিলে বেশ ভালো লাগে। পটলগুলো আমি ওই শেপেই কুটেছি, তারপর দেখছি যে আলুটা যেগুলো আছে ছোট সেগুলো দেওয়া যাবে না। এমনিতেই আজকে আলু কিনতে বেরোতে হতোই, হয়তো সেটা আজকে না বেরিয়ে কাল বেরোলেও হতো, কিন্তু যেগুলো ছোট আছে মাছের ঝোলে দেওয়া যাবে না, ওই জন্য এখন বেরিয়ে পড়লাম। আর বিকেলের দিকে যদি বৃষ্টি হয় তাহলে তো বেরোনোটাই হবে না। আর বেরিয়ে তো আজকে নীলাদ্রিনগরে যাব যদি বৃষ্টি না হয় বিকেলে শপিং করতে, যার কারণে ভাবলাম এখন হাতে সময় আছে বেরিয়ে যাই, আলুটা কিনে আনি। তো চলো আলুটা কিনে নিয়ে এসে তারপর বাকি রান্নাটা কমপ্লিট করব। বেশ ভালো হাওয়া দিচ্ছে, কিন্তু ঠান্ডা হাওয়া। গোপাল দাদার দোকানে চলে এসেছি ডিম নিতে। গোপাল দাদা আজ অনেক দিন পর দোকান খুলেছে। কোথায় গেছিল জিজ্ঞেস করো। কোথায় গিয়েছিল গোপাল দাদা? গাঁও। গোপাল দাদা গাঁও গিয়েছিল। এই যে চলো ডিম নিয়ে নিই। ডিম এখন 6 টাকা করে। এখন তো 2:30 বেজে গেছে, আর সৌম্য স্নানে ঢুকে গেছে। আজকে বাথরুমটাও ক্লিন করছে, বেশ অনেক দিন করা হয়নি, আর এখন স্নান করবে। আর আমারও স্নান হয়ে গেছে, আর আমার তো রান্না হয়ে গেছে। মাছের ঝোলটা গরম ছিল বলে আমি আগেই মানে না ঢাকা দিয়ে স্নানে ঢুকে গিয়েছিলাম। এবার এটা ঢাকা দিয়ে দেবো। পাতলা করে পটল আলু পেঁয়াজ রসুন দিয়ে এই মাছের ঝোলটা আমরা দুজনেই খেতে খুব ভালোবাসি। তো আজকের লাঞ্চটা এটাই। এখানে চিংড়ি মাছটা আছে, ওখানে স্যালাড আছে, ভাত, আর এখানে মাছের ঝোল। হাতে এখন বেশ অনেকটা সময় আছে। সৌম্য স্নান না হওয়া অবধি তো পুজো না দেওয়া অবধি তো আমরা খেতে পারবো না, তাই ভাবলাম তোমাদেরকে আমার বোগানভলিয়া গাছটা দেখাই। দেখো অল্প যত্ন, মানে জাস্ট জল, আর সপ্তাহে একদিন আমি একটু খোল পচা জল দিই। আমার সবসময় যে দিই এমনটাও নয়, 15 দিন অন্তরও দেওয়া হয়। কি পরিমাণ মানে সুন্দরভাবে ফুল ফুটেছে দেখো, মানে এত ভালো লাগে নিচ থেকে এই জায়গাটাকে। এই সি ব্লকে, আমরা সি ব্লকে থাকি, এই ব্যাক সাইডে যতগুলো ফ্ল্যাট আছে না, সব থেকে সুন্দর লাগে আমার এই ব্যালকানিটা। এত ভালো, শুধু রানী হয়ে আছে এই বোগানভলিয়াটা। আমি তোমাদের বারবারই বলছি, আর বেশি দিন নেই বাড়ি যাওয়ার। গাছটাকে তো নিচে নামিয়ে যাবো, আর এই এত বড় গাছটাকে না নামাতে ভীষণ কষ্ট হবে। তাই সৌম্য বলেছে পুরো ট্রিম করে একদম ছোট্ট করে দেবে, তারপর গাছটাকে দুজনে মিলে নামাবো। কারণ এই টবটা বেশ অনেকটা বড় দেখো। কিন্তু এই এত ফুল ভরা গাছটাকে কি ট্রিম করা যায় বলো তো? প্রত্যেকটা মানে ডালের শুরুতে দেখো নতুন নতুন কুঁড়ি এসেছে। এগুলোকে কিভাবে আমি ছাঁটবো বলো? এই যে কি সুন্দর লাগছে। আজকে আবার যখন আলু আনতে গিয়েছিলাম দেখলাম একটা গাছের গাড়ি যাচ্ছে আর কি। এখানে তুই অটো করে গাছ বিক্রি করতে বেরোয়, একটা পার্পেল কালারের, হ্যাঁ পার্পেলই তো বলবো, হ্যাঁ ওই হালকা বেগুনি একটা, ওই পানা ফুলের যে কালারটা হয় ওই কালারের একটা বোগানভলিয়া। সৌম্যকে বললাম কিনে দাও, সৌম্য বললো বাড়ি থেকে এসে। ততদিনে আর গাছটা থাকবে বলো? আর এই যে গন্ধরাজ গাছ, প্রচুর পোকা হচ্ছে। ফুল তো এখনও একটাও ফোটেনি, কুড়িগুলোই শুধু বড় হচ্ছে। কবে ফুটবে কে জানে, দেখে যেতে পারবো কিনা তাও জানি না। তবে গাছটা খুব ভালো আছে। টমেটোটাও এখনও পাকেনি দেখো, এই যে টমেটোটা ছোটই হয়েছে কুলের মতো, কিন্তু পাকেনি এখনো। আর এই যে পেঁপে গাছ দুটো কিন্তু বেশ তরবর তরবর করে বড় হয়ে গেল।
তো আজকে আমাদের যে এখানে মেনটেনেন্স দায়িত্বে থাকে তো তাকে ফোন করলাম। সে বলল যে আমরা আর কি বললাম যে আমাদের দুটো পেঁপে গাছ আছে, এরকম হয়েছে বীজ থেকে, তো আমরা এটা তো টবে রাখতে পারবো না, আমরা এটা নিচে যদি বসিয়ে দিই। বললো হ্যাঁ কালকে তাহলে গার্ডেনিংয়ের কাজে আসবে, তখন তোমরা গাছ দুটো নিয়ে আসবে, দিয়ে তোমরা কোথায় বসাতে বলবে বসিয়ে দেবে। তো দেখি, খুব ইচ্ছে ছিল যদি এগুলোকে বাড়ি নিয়ে যেতে পারতাম না ভীষণ ভালো হতো। আর বেশি দিন নেই, ও চাইলে কিন্তু আমি নিয়ে যেতে পারি, কিন্তু আমি তো গিয়ে প্রথমে বেশ কয়েকদিন শ্রীরামপুর থাকবো, তারপর জৌগ্রাম যাব। এবার ততদিনে যদি গাছটা মারা যায় সেটা খুব খারাপ লাগবে, যার কারণে তোমরা জানোই আগের বারও আমি একটা লেবু গাছ নিয়ে গিয়েছিলাম, তো ওইটা খুব খারাপ লাগবে যদি মারা যায়। তো যার কারণে আমি এবারে খুব একটা নিয়ে যাওয়ার পক্ষপাতী নই। আর বাড়িতে অনেক পেঁপে গাছ আমাদেরও আছে, তাই মা বললো যে ওটা ওখানেই লাগা, পেঁপে হলে তোরাও খেতে পারবি আর সবাই খেতে পারবে, তোরও দেখে ভালো লাগবে, তো ওটাই ভাবলাম তাই। আর এখানে দেখো গোলাপ ফুল ফুটেছে কি সুন্দর, সাদা গোলাপ, যে গাছগুলো কিনে এনেছিলাম মানে গাছটাই এইটা আমার বাড়িতে এসে ফুল ফুটলো। এখানে একটা কুড়ি, এটাও কাল পরশুর মধ্যেই ফুটে যাবে। আর এখানে এটা দেখো কি দারুণ লাগছে না বলো। আর এই একটা কুড়ি আছে, এটাও ফুটবে। তো এই হলো আমার ছোট্ট খাট্ট ব্যালকানি গার্ডেন। চলো এবার একটু আমি ওয়েট করি, ফোনটা একটু দেখি, তা করতে করতে সৌম্য বেরোবে, তারপর লাঞ্চ করে নেব। তোমাদের সঙ্গে একেবারে লাঞ্চ করে যখন বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে বেরোবো তখনই দেখা করছি, নাহলে ব্লগটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে। লেট করবো না করে আবারও 7:30টাই বেজে গেল, বেরোতে অনেকটাই লেট হয়ে গেল। তো দেখি কখন ফিরি। আর রেডি হয়ে গেছি, তো দেখতেই পাচ্ছ আমি একটা ব্ল্যাক কালারের টপ, একটা জিন্স পরেছে, সৌম্যও আজকে ব্ল্যাক পরেছে, এটা ভেবেচিন্তেই পরেছি। তো দুজনকে কীরকম লাগছে ব্ল্যাকে কমেন্টে অবশ্যই জানিও। তো চলো এখন বেরোই। আর 9টা বেজে গেলেই তো মানে মলগুলোর সমস্ত স্টাফেরা বলতে থাকে এবার ক্লোজিং টাইম হয়ে গেছে, দোকান ফাঁকা করুন। তো এবার দেখা যাক কি হয়, কখন আবার তারা দিয়ে আমাদের বাড়ি পাঠিয়ে দেয়। তো চলো তার আগে যাই, যদি কিছু পছন্দ হয় তাহলে নেব। মহাদেব চাটস অ্যান্ড সুইটসে এই সেব পুরিটা না খেয়ে আমরা তো নীলাদ্রিনগর যেতেই পারি না, কারণ নীলাদ্রিনগর যাওয়ার রাস্তায় এটা পড়ে, আর এটা আমার ভীষণ ভালো লাগে। তো ভাবলাম এখন ইভিনিং স্ন্যাক্সে এটা একটু ট্রাই করে নিই। তো চলো এটা খেয়ে আবার দেখা হচ্ছে। এখন তো চলে এসেছি জুডিওতে, আর জুডিওতে অগস্টের যে সেলটা চলছিল আজকে ওটার লাস্ট ডেট, তো ওই জন্য প্রচুরই ভিড় আছে। তো এখানে এই টপসগুলো বেশ ভালো, এগুলো 499 করে, এই যে দেখো এখানে 499 করে, প্রিন্টগুলো বেশ ভালো লাগছে। সৌম্য বলছে নিতে এটা, কিন্তু পরে কীরকম লাগবে খুব একটা বুঝতে পারছি না, তো এই ধরনের আমি পরেই নিয়ে রাখি, যার কারণে বুঝতে পারছি না। সৌম্যর একটা শার্ট কিছুদিন আগে কিনেছি ম্যাক্স থেকে, তো ওটার সঙ্গে এই টাইপের কিছু নিলে কিন্তু বেশ ভালো ম্যাচিং হবে দুজনের, বাট খুব একটা আমার ভালো লাগছে না। তো চলো অন্যান্য আরও দেখি। এই যে ও ফোন ঘাটছে। এসেছিলাম তো জুডিওতে, তো এখানে এসে গুগলু বা আমার জিজুর জন্য কিছুই পছন্দ হলো না। সৌম্যর একটা টি শার্ট পছন্দ হয়েছে, তো ওটা নিয়ে নেওয়া হয়েছে। সৌম্য এখন বিলিংয়ের জন্য দাঁড়িয়ে আছে, তারপর এখান থেকে যাব ম্যাক্সে, যদি ওদের পছন্দ হয় তো ওখান থেকে নেব। জুডিওর পর এবার চলে এলাম ম্যাক্সে। তো জুডিওতে শুধু সৌম্যরই একটা টি শার্ট পছন্দ হয়েছে, যেটা নিয়েও নিয়েছি। এবার ম্যাক্সে এসেছি, দেখি আমার জিজু বা গুগলুর যদি পছন্দ হয় তাহলে এখান থেকে নেব। অলমোস্ট এখন 9টা বাজে, তো দেখি 9:30টার মধ্যে তো দোকান ক্লোজ হয়ে যাবে। তার মধ্যে যদি কিছু ভালো লাগে ভিডিও কল করে ওদের দেখাবো, তারপর নেব। আর তোমাদের তো বাড়ি গিয়ে দেখাবো। এখানে তো আমার কিছুই পছন্দ হলো না, তো বেরিয়ে যাচ্ছি। এদের এই শোরুমটা মেবি রিনোভেট হচ্ছে, যার কারণে স্টক ভীষণই কম, আর স্টাফের সংখ্যাও অনেকটাই কম। তো চলো কিছু ভালো লাগলো না, প্যান্টালুন্সে যাই, না হলে আরও আছে। আজকে হোপফুলি প্যান্টালুন্স ছাড়া আর কোথাও যাওয়া যাবে না, তো কালকে আবার সানডে আছে, কালকে আসবো। চলো দেখি প্যান্টালুন্সে যদি পছন্দ হয়। এখন তো 10টা বাজতে 5, আর আমাদের প্যান্টালুন্স থেকে কেনাকাটা হয়ে গেছে। পরে আমি ম্যাক্স থেকেও দিদির জন্য 2-1টা জিনিস কিনেছি, গুগলু নর্মাল টি শার্ট কিনেছি। তোমাদের বাড়িতে গিয়ে সবটাই দেখাবো। তো এখন ফেরার পথে বাড়ির কাছে একটা মোমো সেন্টার থেকে একটু চিকেন মোমো নিয়ে যাচ্ছি, কারণ আজকে ডিনারে আমি মোমো খাবো। তো চলো মোমোটা এখন বানানো হচ্ছে, মোমোটা বানানো হয়ে গেলে নিয়ে বাড়ি যাচ্ছি। বাড়ি তো চলেই যাচ্ছিলাম, বাড়ি যাওয়ার সময়ই রাস্তায় দেখতে পেলাম এই সুন্দর সুন্দর গনু দাদাগুলোকে। সামনের সপ্তাহে তো গণেশ চতুর্থী, মানে আজকে একটা শনিবার, সামনে শনিবার এখন গনু দাদারা প্যান্ডেলে বসে থাকবে। দেখো কি সুন্দর গণেশগুলো দেখতে,
আমরাও দেখতে পেলাম, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই একটা দেখো, এটা অনেক বড়, এখানে ভেতরেও অনেক আছে বলছে, চলো দেখি, তোমাদেরও দেখাই। বাহ, কি সুন্দর দেখো। এখানে আবার বিভিন্ন সাইজের রয়েছে, ছোট বড়। আর এখানে একটা অড আওয়াজ হচ্ছে, এখানে গাড়িটা খারাপ হয়ে গেছে, সারাচ্ছে, যার কারণে এরকম একটু আওয়াজ হচ্ছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। খুব সুন্দর দেখতে দেখো। ঘড়িতে তো এখন 10:15 আর আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম, তো ভাবলাম চেঞ্জ করার আগে ভিডিওটা এন্ড করে নিই আর তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আজকে কি কি কিনলাম। কিনবো না করে টুকটাক কিছু কেনা হয়ে গেছে, কিন্তু যেগুলো মেন কিনতে গিয়েছিলাম সেগুলো পারিনি। তো প্রথমেই কিনলাম জুডিও থেকে আমার বরের জন্য এই একটা টি শার্ট, এগুলো টি শার্টই বলো একদম। তো বরেরটা খুব পছন্দ হয়েছে, বরের ব্লু হচ্ছে ফেভারিট, তো এটা হালকা ব্লু টাইপেরই আছে, বেশ সুন্দর। এটা ষষ্ঠী কি চতুর্থী পঞ্চমীতে পরে শ্রীরামপুরে ঘুরে বেড়াবে, ঠাকুর দেখবে, তোমরাও দেখতে পাবে। তো কিরকম হয়েছে আজকে কেনাকাটিগুলো তোমরা কিন্তু কমেন্টে জানাবে। প্রথমে বরের জন্য নিয়েছি এটা, তারপর নিয়েছি নতুনের জন্য। তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স আছো তারা জানো যে আমার সৌম্যর কাকা, তাকে আমরা নতুন বলে ডাকি, শ্রীরামপুরে থাকে। যারা আমার নতুন ভিউয়ার্স তারা এবারের ভিডিওতে কিছুদিন পর থেকেই নতুনকে দেখতে পাবে। নতুন হচ্ছে আমার ছায়া সঙ্গী, মানে শ্রীরামপুরে গেলে সব থেকে বেশি যে মানুষটা আমার সঙ্গে ঘুরে বেড়ায় সেটা হচ্ছে নতুন। তো নতুনের জন্য আমি এই দুটো টি শার্ট নিয়ে নিয়েছি। নতুন বাড়ি থেকে খুব একটা বেরোয় না, তো অল টাইম ইউজ করার জন্য এগুলোই আমার মনে হলো ঠিকঠাক। তো কালার দুটো কিরকম হয়েছে বলো, নতুনকে তো খুব মানাবে, কালকে ভিডিও কল করে নতুনকে দেখাবো। তো এরকম একটা কালার নিয়েছি আর এই একটা কালার নিয়েছি, এই দুটো নিলাম নতুনের জন্য। আর নিয়েছি গুবলুর জন্য। গুবলুর পয়লা বৈশাখে জামা এবারে আমার পাঠানো হয়নি, না হলে অনলাইনে অনেক সময় পাঠিয়ে দিই, এবারে পাঠানো হয়নি। তো ওই কারণে ভাবলাম পড়তে যায় তো অল টাইম ইউজের জন্য এরকম দুটো গেঞ্জি নিলাম। এগুলো পুজোর সময় সকালের দিকেও পড়তে পারবে, ষষ্ঠীর দিন কি সপ্তমীর সকালে এগুলো অনায়াসেই পড়তে পারবে। তো এরকম নিয়ে নিলাম। এই একটা নিয়েছি, হাতের সুর দিয়ে সেলফি তুলছে। আর এই একটা নিয়েছি, এগুলো পুজোর সময় একবার পরে এবার রেগুলার ইউজ করতে পারবে পড়তে গেলে। এই কালারটা খুব ব্রাইট, এটা আমার খুব ভালো লেগেছে। তো এই হলো গুবলুর, এটা পয়লা বৈশাখের দরুন নিলাম। আর এই যে জুডিও থেকে ব্যাগটা নিয়েছিলাম, এই ব্যাগগুলো খুব সুন্দর, মানে খুব হেল্পফুল আমার মনে হলো, তাই মায়ের জন্য এরকম একটা ব্যাগ নিলাম। মা টুকটাক এখান ওখান বাজার করতে গেলে এটা সুবিধা হবে, ব্যাংকেও যায় তখন কাজে লাগবে, ফাইল টাইল নিয়ে যাওয়ার জন্য এইভাবে কাঁধে ঝুলিয়ে খুব সুবিধা হবে। তো এগুলোর দাম তো খুবই কম, 29 করে, তো মায়ের জন্য একটা নিয়ে নিলাম। আর একটা লিপ বাম নিলাম, এটা নিজেও লাগাতে পারি, দিতেও পারি, তো যাই হোক এরকম একটা নিয়ে নিলাম, এটা হচ্ছে চেরি ফ্লেভারের। আর নিলাম আমার একমাত্র দিদির জন্য ম্যাক্স থেকে এই কুর্তিটা। তো আগের দিন তো দুজনের ম্যাচিং করে দুটো কুর্তি নিয়েছি, একই সেম সেম। তো এটা আরেকটা নিলাম, পছন্দ হলো, ওর এই কালারের নেই কুর্তি, তো ভাবলাম এটা ভালো লাগলো, কাপড় কোয়ালিটিটাও বেশ ভালো লাগলো, রেয়ন কাপড়, তো এই জন্য এটাও নিয়ে নিলাম দিদির জন্য। তো কিরকম হয়েছে তোমরা কমেন্টে জানিও। তো এই ছিল আজকের টুকটাক শপিং, আর কিছু নেই, ফাঁকা ব্যাগ। তো এই ছিল আজকে আমাদের টুকটাক শপিং। কিন্তু মেন যেটা গুবলুর জিন্সের সঙ্গে যে টি শার্ট বা শার্ট নেবো বা আমার জিজুর জন্য, সেগুলো আমার নেওয়া হয়নি, কারণ আমার পছন্দ হয়নি। প্যান্টালুন্স ঘুরলাম, ম্যাক্স ঘুরলাম, জুডিও ঘুরলাম, সবই তোমরা দেখলে। তো টুকটাক এগুলো পছন্দ হয়েছে, এগুলো তুলে নিয়েছি, বাকি পছন্দ হয়নি। কালকে সানডে আছে, কালকে দেখি লাইফস্টাইল বা ট্রেন্ডসে যাব, যদি পছন্দ হয় তো ভালো, আর না হলে তো লাস্ট অপশন আছে শ্রীরামপুর গিয়ে ওখান থেকে নেবো। ওখানে বাজার, কলকাতা এম বাজার, অনেক রকম অপশন, ওখানে আরো বেশি। তো দিদি ওটাই বলছে, না পছন্দ হলে জোর করে নিতে হবে না, এখানে আসবে, এখানে এসে নিয়ে নিবি, বা ওরাও যখন শপিং করতে যাবে ওদের বলবো নিয়ে নে, আমরা পেমেন্ট করে দেবো, সেটা
সেটাও হতে পারে। তো দেখা যাক, সময় আছে, সন্ধেগুলো বাড়িতে বসে থাকার চেয়ে মনে হচ্ছে একটু ঘুরে এলে 5 জনের মুখ দেখলে ভালো লাগবে, বা কিরকম কি এখানে কালেকশন তুলছে। যদিও পুজোটা এখানে মানে বাঙালির সংখ্যা এখন ব্যাঙ্গালোরে অনেক বেশি হয়ে গেছে, কিন্তু তাও বিশাল করে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো দুর্গাপুজোটা সেলিব্রেট হয় তেমনটা না। গণেশ পুজোটা খুব বড়ভাবে সেলিব্রেট হয়, তোমাদের তো দেখালামই কত গণেশ ঠাকুর এখন থেকে বিক্রি হতে শুরু হয়ে গেছে। এর আগের বছর তো আরো আগে থেকে শুরু হয়ে গিয়েছিল। তো যাই হোক, চলো আজকের ব্লগটা তো সারাদিন কি করলাম না করলাম সবটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর কি কিনলাম সেটাও দেখালাম। তোমরা কিন্তু প্লিজ কমেন্টে জানিও আজকের কেনাকাটা তোমাদের কিরকম লাগলো। তো চলো ব্লগটা এবার এন্ড করে দিই। শেয়ার করার মতো আজকের মতো আর কিছু নেই। এবার আমরা ডিনার করবো, তারপর শুয়ে যাবো, একটা ভিডিও এডিট করে সেটা এক্সপোর্ট করতে দিয়ে তারপর যদিও ঘুমাবো। এখনো মোটামুটি আমাদের শুতে শুতে 12:30 তো বাজবেই। তো চলো আজকের ব্লগটা এতটাই রাখলাম। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো প্লিজ, আর প্লিজ 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 তোমরা কমেন্ট করো। নতুন নতুন অনেকে কমেন্ট করছো যেগুলো আমার খুব ভালো লাগছে, আর অনেকে আছে যারা ভিডিও দেখছো কিন্তু কমেন্ট করছো না। প্লিজ এরকমটা করো না, তোমরা কমেন্ট করো, আমি কমেন্টে রিপ্লাই দেবো, তাতে তোমাদের সঙ্গে আমার বন্ডিংটা আরো ভালো হয়ে যাবে। আর যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, ভাবছো করবো কি করবো না, তারা ঝটপট কিছু না ভেবে আমার চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। তোমাদের উপর তো দায়িত্ব দিয়েইছি খুব তাড়াতাড়ি 1K করে দেওয়ার। প্লিজ আমি বাড়ি যাওয়ার আগে আমার চ্যানেলটাকে 1K করে দাও। তো চলো আজকের ব্লগটা এতটাই থাকলো, তোমাদের সঙ্গে আবারও কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আজকের মতন গুড নাইট।